বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনের লক্ষ্যে চট্টগ্রামে নির্মাণ করা হবে দেশের প্রথম মনোরেল। এ নিয়ে রবিবার দুপুর 1টার দিকে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মনোরেল নির্মাণ ও বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে ওরাসকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপের সাথে সমঝোতা স্বাক্ষর হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে পুরো চট্টগ্রাম নগর মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে ঘোরা যাবে। প্রকল্পটির সরকারি অনুমোদন পেলে 8 থেকে 9 মাসের মধ্যে ফিজিবিলিটি টেস্ট শেষ করবে। এরপর আনুষ্ঠানিকভাবে অবকাঠামো নির্মাণের কাজ শুরু করবে প্রতিষ্ঠানগুলো। আমাকে করতে দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়, তারপরে 8 থেকে 9 মাস সময় লাগবে। এ সময় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, প্রকল্পটি নির্মাণে সিটি কর্পোরেশন কোনো ধরনের বিনিয়োগ করবে না, তবে লজিস্টিক সাপোর্ট সহ বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করবে। এটি বাস্তবায়ন হলে নগরীর বাসিন্দাদের একদিকে যেমন কমবে ভোগান্তি, অন্যদিকে খুলবে পর্যটনের নতুন দ্বার। এখানে কমপ্লিট ইনভেস্টমেন্টটা তারাই করবে। সিটি কর্পোরেশন শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে সেগুলো তারা দিবে। সাধারণ মানুষ কিন্তু এবং ট্রাফিক সিস্টেম প্রেশারটা অনেক রিডিউস হয়ে যাবে এবং পাশাপাশি মানুষ যে কাজ করার জন্য যেখানে যাওয়ার কথা সেখানে দ্রুতগতিতে তাদের কাজগুলো করে চলে যেতে পারে। 54 কিলোমিটার দৈর্ঘ্যের এই মনোরেল নির্মাণের খরচ হতে পারে 20 থেকে 25 হাজার কোটি টাকা। মনোরেলকে নগরীর 3টি রুটে ভাগ করা হয়েছে। এর মধ্যে কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত 26.5 কিলোমিটার, সিটি গেট থেকে শহীদ বশিরুজ্জামান স্কোয়ার পর্যন্ত 13.5 কিলোমিটার এবং নগরীর অক্সিজেন মোড় থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত 14.5 কিলোমিটার মনোরেল নির্মাণ করা হবে। মনোরেলে ঘন্টায় একসাথে 10,000 মানুষ যাতায়াত করতে পারবে বলেও চুক্তিতে বলা হয়। এ সময় অর্থায়নকারী সংস্থাগুলির শীর্ষ কর্মকর্তার পাশাপাশি চট্টগ্রামের ব্যবসায়ী সম্প্রদায় এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।